وإياك نستعين إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين وإياك نستعين وإياك نستعين. وإياك نستعين আবার বলো তো এটা। প্রথমটা হলো ইয়া, ইয়াকা না'বুদু, পরেরটা হলো ওয়া ইয়াকা নাস্তাঈন। إياك إيا إيا ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। إياك نعبد وإياك نستعين ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। صراط الذين أنعمت عليهم সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম المغضوب عليهم ওয়ালাদ-দাল্লিন ولا الضالين গায়রিল গায়রিল মাগদুবি, তু এটা দত, একবারে জুবি হবে না আবার দুবি হবে না, মাঝামাঝি। মাগদুবি তুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। المغضوب عليهم ولا الضالين آمين আচ্ছা রাকিন, চোখ ঢাকো কেন? রাকিন, চোখ ঢাকো কেন? চোখ চোখ লুকাচ্ছ কেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুজুর ক্লাস কি শেষ হয়েছে? ক্লাস তো মাত্র শুরু হলো, এতক্ষণ তো পিছনের পড়া পড়লাম রাকিন। আচ্ছা খুশি এ আল্লাহ মাফ করো। এগুলো পড়াবো আমি এই দেখো এখানে কি লিখেছে, হরফের মূল অংশ। সাবিহা বাংলা পড়তে পারো? সাবিহা বাংলা পড়তে পারো? দেখো তো কি লিখেছে এখানে, প্রশ্ন পড়ো তো দেখি, জোরে জোরে পড়ো। এ আল্লাহ মাফ করো। আচ্ছা আমি পড়ি, হরফের মূল অংশ, প্রত্যেক হরফের প্রথম অংশই হরফের মূল অংশ। এই যে হরফগুলো আছে সদ, দদ, আইন, ঠিক আছে, গইন, ফা, কফ, কাফ,
যত হরফ আছে এই সকল হরফের যে প্রথম অংশটা আছে, হ্যাঁ, এই প্রথম অংশটাই হলো হরফের মূল অংশ। যেমন সদের প্রথম অংশ কি এইটা, দদের প্রথম অংশ এইটা, আইনের প্রথম অংশ এইটা না? তো প্রত্যেক হরফের এরকম যে প্রথম অংশটা আছে ওইটাই কি হরফের মূল অংশ। বুঝতে পেরেছো আমার কথা? জি। বলো তো কি বুঝতে পেরেছো? হরফের মূল বাংলাটা পড়ো না, আমি যেটা বুঝেছি সেটা বলো, যেটা বুঝছো সেটা বলো, এটা পড়তে হবে না। এই যে এটা বুঝাইলাম, আবার খেয়াল করো। এই যে একটা হরফ সদ, তো সদের জি প্রথম যে অংশটা আছে, সদের অংশ দুইটা। এই যে একটা, ঠিক আছে, এই আর একটা, দুইটা। জি তো এটা হলো কি প্রথম অংশ, এটা হলো দ্বিতীয় অংশ। তো আমরা এখানে পড়ছি কি প্রত্যেক হরফের প্রথম অংশই কি ওই হরফের মূল অংশ। তাহলে সদের মূল অংশ হলো এইটা না? সদের মূল অংশ হলো এইটা, দদের মূল অংশ হলো এইটা। অর্থাৎ প্রত্যেক হরফের যে সামনে যে অংশটা থাকে ওইটাই কি হরফের মূল অংশ। তুমি রাকিন কিছু বলবা? দেখো বলো। বলো কি রাকিন কিছু বলতেছো বলবা? বলো হাত তুলেছো, হ্যান্ড রাইজিং করেছো। বলো বলো হুজুর, হ্যাঁ বলো। হুজুর পড়া দিচ্ছে এগুলো মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, এতটুকু তো বুঝতে পেরেছো? রাকিন বুঝতে পেরেছো কি বলেছি? হ্যাঁ মানা বুঝছো। প্রত্যেক এই যে হরফ, হরফের যে প্রথম যে অংশটা ওইটাই হলো মূল অংশ। আমাদের শরীরের মূল অংশটা কি বলতো? আমাদের পা নাকি মাথা? দেখি তো কে বলতে পারে। মাথা মাথা নাকি পা? মাথা পা, পা। মাথা মাথা নাকি পা? পা দিয়ে তুমি হাঁটো, তুমি কি মাথা দিয়ে হাঁটো? আচ্ছা রাকিন বলো তো আমাদের শরীরের মূল অংশ কোনটা, মাথা নাকি পা? হুজুরের সাথে কথা বলো। রাকিন বলো, আমাদের তোমার শরীরে হাত আছে, পা আছে, মাথা আছে, এটার ভিতরে, হ্যাঁ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ বা মূল অংশ কোনটা, মাথা নাকি হাত নাকি পা? রাকিন, তোমার শরীরের মাথা বেশি গুরুত্বপূর্ণ নাকি পা বেশি গুরুত্বপূর্ণ? পা বেশি গুরুত্বপূর্ণ, তারপরে পা মাথা বেশি- বেশি গুরুত্বপূর্ণ। মাথা বেশি গুরুত্বপূর্ণ নাকি পা? ভালো করে বলো, একটা বলবা, যে কোনো একটা, কনফিডেন্সের সাথে, আত্মবিশ্বাসের সাথে। পা দেখছো, পা নাকি পা গুরুত্বপূর্ণ? মাথা না থাকলে পা দিয়ে হাঁটতে পারবা? হুম হ্যাঁ মাথা না থাকলে পা হ্যাঁ দিয়ে হাঁটতে পাপ্পু পারে কেউ? হ্যাঁ মানুষ তো আর তোমাকে দেখে আমরা ভয় পাবে, বলবে ভূত এসেছে, কল্লা কাটা ভূত। আচ্ছা, ফাবিহা বলো তো, মাথা বেশি গুরুত্বপূর্ণ নাকি পা? মাথা মাথা। মাথা হলো শরীরের মূল, মাথা ছাড়া মানুষ বাঁচে না। কিন্তু হাত ছাড়া মানুষে বাঁচে, পা ছাড়াও কি মানুষে বাঁচে। অনেক মানুষ আছে যাদের দুটো হাত নেই, দুটো পা নেই, তবুও তারা কি আছে, বেঁচে আছে। তো মানুষের যেমন দেহের ভিতরে মাথা হলো মূল অংশ, অনুরূপ প্রত্যেক হরফের মূল অংশ হলো কি তার মাথাটা, প্রথম অংশটা। আমাদের যেরকম বডির প্রথমে থাকে মাথা, তো এরকম প্রত্যেক হরফের প্রথম যে অংশটা থাকে সেটা কি হেড অংশ, মূল অংশ। বুঝতে পেরেছো? জি সকল হরফের মূল অংশ ভালোভাবে মাথায় গেঁথে নিতে হবে, যাতে করে শব্দ বাক্যের মধ্যে দেখলেই সাথে সাথে চেনা যায়। তো এখন আমরা তো জানলাম প্রত্যেক হরফের প্রথম যে অংশটা থাকে সেটা হলো হরফের মূল অংশ। এই জন্য মূল অংশটা আমাদের মাথায় গেঁথে রাখতে হবে, যাতে করে শব্দের মাঝখানে হরফের বিভিন্ন আকৃতি আসলে আমরা বুঝতে পারি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। বুঝতে পারলে ঠিক আছে, না বুঝতে পারলে তো ঠিক নেই। বুঝতে পেরেছো কথা? ভাবিয়া বুঝতে পেরেছো? জি হ্যাঁ বলো দেখি, কি বুঝতে পেরেছো? কি বুঝতে পেরেছো বলো, যেটা বুঝতে পেরেছো সেটাই বলো। তোমার সময় হলো 50 সেকেন্ড।
হুজুর কি বুঝছেন? বললা না বুঝছো, কি বুঝছো সেটা বলো। সময় 50 সেকেন্ড, 10 সেকেন্ড কিন্তু শেষ হয়ে গেছে। বলো, যেটা বুঝছো সেটাই বলো। কি বুঝছি সেটাই বুঝি নাই নাকি? কি যে বুঝলাম সেটাই। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে হরফের মূল অংশটা বুঝাচ্ছিলাম। হরফের যে প্রথম অংশটা ওইটাই কি হরফের মূল অংশ। আচ্ছা, এই মূল অংশগুলো যদি আমরা মাথায় ভালো করে গেঁথে রাখি, তাহলে আমাদের বড় বড় আয়াত, বড় বড় শব্দের মাঝে এই বিভিন্ন হরফের আকৃতি দেখলে তখন আমরা চিনতে পারবো। ঠিক আছে, জি। এখন বলো তো এটা কি? শুরুর বা। শুরুর বা। রাকিন বলো এটা কি? শুরুর বা। শুরুর বা। রাকিন এত ক্লান্ত কেন? রাকিন, শরীরটা খারাপ লাগছে? এত ক্লান্ত? এরপর একটা বলো। শুরুর জিম। শুরুর জিম। রাকিন বলো। শুরুর জিম। শুরুর জিমের পরে হুজুর পারছি না। চেষ্টা করো, পারতে হবেই। শুরুর বাইন। চেষ্টা করো, পারবা। হুজুর এটা শুরুর বাইন। শুরুর আইন না তো। শুরুর বাইন। হলো না তো, দেখো একটু আবার পিছনে। এটা কি? এটা শুরুর পা। শুরুর ফা। এটা তো একই। এটা কি? শুরুর পা। এরপরে বলো। শেষের বা। শুরুর পা। রাকিন বলো এখন। এটা কি? শেষের বা। সদ বললো তো। শুরুর সদ। এরপরে শুরুর এটা। স। হ্যাঁ, শুরু মি। মাঝের মি। শুরুর মি। মাঝের মি। মাঝে না, আগেরটাই তো ঠিক শুরু। ছিল। আচ্ছা আচ্ছা শুরু মি এটা ঠিক কি আছে। হবে? রাকিন ঠিকঠাক বলেছিল। তাকাও। এটা কি বলো তো ফাবিহা? শুরুর মিম। শুরুর মিম। এরপরে এটা কি? শুরুর হা। শুরুর হা। এরপরে শুরুর কাফ। শুরুর কাপ। রাকিন বলছো না কেন? এটা কি? বলো। শুরু কাফ। শুরুর কাপ। এরপরে এটা কি? শুরুর শিন। শুরু শিন। শুরুর শিন। শুরুর রাকিনের সাথে বলবা, হ্যাঁ। এরপরে শুরু। হুজুর পারছি না। আমিও পারছি না। তুমিও পারছো না। এটা কি? রা। রা। মাঝের আইন। মাঝের আইন। তাহলে এটা কি হবে? মাঝের মাঝের আইন। এরপরে আগা কি করো না ফাবিহা। এটা বলো। শুরুলাম। শুরুর লাম। শুরুলাম। রাকিন বলে এটা কি? শুরুলাম। এরপরে শুর। শুরুর বা। শুরুর নাকি মাঝের? শুরু বা। এটা হলো শুরুর বা। মাঝের বা। মাঝের বা। মাঝের বা। এরপরে মাঝের বা। শুরুর বাইন। শুরুর নাকি মাঝের? শুরু বইন। মাঝের। মাঝের গয়ন এটা, হ্যাঁ। মাঝের হলে দুই পাশে দুইটা দাগ থাকবে। এরপরে এটা কি? তারপরে কি? শুরু। শুরুটা কি? এটা হলো শুরুর কাফ। এটা কি? শুরুর কাফ। রাকিন বলে এটা শুরু কি? কাফ। শুরুর কাফ। এরপরে শুরু কাফ। হুজুর এটা এটা মাঝের কাফ।
এটা কি বলো? মাঝের ক। মাঝের খ। কি বলে? মাঝের ক। এটা হলো শুরুর মাঝের কফ, ক। এটা হলো মাঝের কফ, শুরুর কফ। এখন বলে এটা কি? শুরুর কফ। শুরুর কফ। এরপরে শুরুর সিন। রুসি। শুরুর হা। রোহা। শুরুর তা। রোহা। হুজুর এটা পারছি না। সরোহা। মিম। মাঝের মিম। এটা কি? মাঝারি। মাঝের মিম। শুরুর মাঝারি। দদ। শুরু দ। শুরুর খ। শুরু খ। শুরুর খনা। জিম। শুরু জিম। হুজুর পারছি না। শুরুর মাঝের ইয়া। আজিরা। আজিফা। মাঝের ইয়া। আজেদ পাঞ্জাবি। শুরুর শিন। আজেদ ইয়া। হ্যাঁ শুরু জিম। শুরুর শিন। ওদিকে তো এখন বুঝে যায়। শুরু শুরুর সা। শুরুষা। শুরুর সা। শুরুষা। শুরুর শিন। শুরুষি। হুজুর পারছি না। পূর্ণ হা। লোহা। এটা হলো শেষের হা, ঠিক আছে? এই হাটা শুধু শেষের শেষে আসে। সে হা। জি। শেষের হা। শেষের 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 হা। শেষের হা। হুজুর পারছি না। তোমার কায়দা আছে না? কায়দা দেখে দেখে বলবা। আমি যেরকম ভাবে দেখাচ্ছি পিছনে গিয়ে গিয়ে তোমাদের যে কায়দা আছে ওই কায়দা দেখে দেখে তো তোমরা বলতে পারো। এই যে এটা কি? এরা এটা কায়দা। পূর্ণ হা। আমার কায়দা আছে। মাঝের মাঝের হা। হা। আমার কায়দা আছে। হ্যাঁ এটা মাঝের হা না? জি। হুম। বন্ধ করে তাহলে এটা কি? বলুন। হ্যাঁ এটা মাঝের হা। এরপরে এটা শুরুর হামজা। শুরুর হামজা। শুরু হামজা। এভাবে হামজা আনতে চাইলে একটা দাঁত দিয়ে পরে এভাবে হামজা আনতে হয় ছোট করে। এরপরে শুরুর গইন। শুরুর গইন মাস। শুরু এরপরে শুরুর ফা। এরপরে হা। শুরুর জাল। শুরুর শুরু জাল।
উড়জাক হয় নাই তো? এটা হলো শুরুর অন্য কিছু। এই যে এটা কি বলো তো? জাল গো শুরুর এটা কি? শুরুর নুন শুরুর নুন। শুনুন তাহলে এটা কি হবে? উড়জাক শুরুর নুন হবে এরপরে শুরুর রেখে দাও ইয়া রেখে দাও আইন শুরুর আইন শুরুর আইন না, শুরুর হামজা ও শুরুর আইন বলছো, আইন প্রথমে। ইয়ে হ্যাঁ ঠিক আছে, শুরুর আইন হবে, হামজা না। শুরুর আইন, এটা হলো এটাও শুরুর গইন, এটা হলো শুরুর আইন। মাশাআল্লাহ। তো তোমাদের মোটামুটি হয়েছে, আর ভালো করে পড়তে হবে এই মূল অক্ষরগুলো। এই দেখো, প্রত্যেক হরফের সাথে যে প্রথম অংশটা আছে, এই প্রথম অংশগুলো মাথায় গেঁথে রাখতে হবে। বায়ের প্রথম অংশ, তায়ের প্রথম অংশ, তারপরে সায়ের প্রথম অংশ, এরপরে নুনের প্রথম অংশ, ইয়ায়ের প্রথম অংশ, সদের প্রথম অংশ, দদের প্রথম অংশ, আইনের প্রথম অংশ, গয়নের প্রথম অংশ, ফায়ের প্রথম অংশ। এগুলা সবগুলা কি করতে হবে? মাথায় গেঁথে রাখতে হবে, তাহলে তোমরা এগুলো দেখলেই বুঝতে পারবে। কারণ আমরা জানি কি, প্রত্যেক হরফের প্রথম অংশটাই কি তার মূল অংশ। মূল অংশ মাথায় গেঁথে রাখলে অন্যান্য অংশ বুঝতে কি হবে? সহজ হবে। আচ্ছা, আজকে তো এখান থেকে সহজ থাকলো হবে পড়া। এরপরে তোমাদের নতুন পড়া আসতেছে মোরাক্কাব। মোরাক্কাব না? তোমরা যদি এই কাটা হরফ গুলো ভালো করে চিনে থাকো, তাহলে তোমরা বলতে পারবে এটা। এটা বলতে পারবে এটা কি? এখানে কি কি হরফ আছে বলতে পারবা? লাম বলো আলিফ লাম আছে আলিফ ডান পাশ লাম থেকে বলো, ডান পাশ থেকে। লাম এখান থেকে বলো। প্রথম, আলিফ লাম লাম এটা কি? এটা আলিফ লাম প্রথমটা। লাম লাম বা বা বা, বায়ের পরে কি? লাম আলিফ আলিফ। বা আলিফ আলিফ, মাশাআল্লাহ। এগুলো হলো যুক্তাক্ষর বা যুক্ত বর্ণ বা সংযুক্ত হরফ, যেটাই বলি না, আরবিতে এটাকে বলে মোরাক্কাব। আমরা বাংলা বলি না যুক্তাক্ষর, যুক্তাক্ষর, যুক্ত বর্ণ, সংযুক্ত হরফ। আরবিতে এটাকে কি বলে? মুরাক্কাব। তোমরা কি মুরাক্কাব বাংলাতে যুক্ত বর্ণ পড়েছো ফাবিহা, স্কুলে? জি যুক্ত বর্ণ ডেফিনেশন, যুক্ত বর্ণ কি, যুক্ত বর্ণের সংখ্যাটাকে জানো তুমি বাংলাতে? যুক্ত বর্ণের সংজ্ঞা। তো তো যুক্ত বর্ণ কাকে বলে বলতে পারবা? আমি ফুল পাই না কি হুজুর শুনিনি যুক্ত বর্ণ কাকে বলে? তোমরা তো বাংলা বই পড়ছো, বাংলা ব্যাকরণ বই। আমাকে বলে 2 এর যে বাংলা ব্যাকরণ বই আছে, এখানে আছে যুক্ত অক্ষরের সংখ্যাটা। এক হরফকে অন্য হরফের সাথে মিলিয়ে লেখাকে মোরাক্কাব বলে। একটা হরফকে, যেমন বা কে আলিফের সাথে মিলিয়ে লিখেছি, এটাকে কি বলা হয়? মোরাক্কাব। এরপরে আলিফ দেখো বা হা বা, এটা একটা মোরাক্কাব না? এইভাবে সবগুলো ইনশাল্লাহ এটা আমরা সামনের ক্লাসে পড়বো। একটু তোমাদেরকে একটু হালকা একটু টাচ দিলাম, ঠিক আছে? আজকে আমাদের পড়া এতটুকুই, তোমরা আবার ভালো করে পড়বা। আজকে তোমাদের পিছনের পড়াটাকে একটু আমি রিভিশন দিলাম। তোমাদের অনেক ত্রুটি আছে, অনেকগুলো দোয়া পারো না, সূরা ফাতিহা এখন ভালো করে শুদ্ধ হয়নি। তো তোমরা এগুলো আবার তোমরা এগুলাকে আরো পড়বা, হ্যাঁ? আবার তোমরা এটাকে রিভিশন দিবা, দোয়াগুলো মুখস্থ করে নিবা, ঠিক আছে? জি ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কিছু বলবা তোমরা? তোমাদের কোনো কথা আছে? পড়াটা বুঝছো? না না তোমাদের তোমরা কি প্রতিদিন পড়াটা বুঝো বা আমার কথাবার্তা বুঝতে পারো? জি জি না ক্লাস কি তোমাদের ভালো লাগে? উপকার হচ্ছে? জি অনেক কম উপকার হচ্ছে না কম? হুজুর শুনিনি বললাম উপকার কি কম হচ্ছে নাকি কম বেশি হচ্ছে? তোমাদের ইমপ্রুভ বেশি হচ্ছে ভালো? ইমপ্রুভ হচ্ছে কম নাকি বেশি? বেশি কই বেশি হচ্ছে? অনেক কম হচ্ছে। বেশি পড়লে, কম হচ্ছে প্রতিদিন নিয়মিত পড়লে, তাহলে ইনশাল্লাহ বেশি বেশি তোমাদের ইমপ্রুভ হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আল্লাহ পাক তোমাদেরকে কোরআন হাদিস পড়ার এবং সহিশুদ্ধভাবে
কোরআন তেলাওয়াত করার এবং বুঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে সফল কাম করুক। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।